আজকে আমরা দশম শ্রেণীর যে কোষের দিকে 5.1 আছে সেই অনুপাত সমানুপাত অঙ্কগুলো করবো। ঠিক আছে, একটু মোটা কি আছে, এখানে আছে 4 মাস এবং 1 বছর 6 মাস। তো আমাদের অনুপাতে প্রকাশ করতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই যে এককগুলো আছে এককগুলোকে আমাদের সমান করতে হবে। ঠিক আছে, এখানে যে 4 মাস, এখানে আছে 1 বছর 6 মাস। তো আমরা কি করব, এককগুলোকে মাসে নিয়ে আসবো। তাহলে কি হবে, এখানে 4 মাস অনুপাত এখানে কি হবে আমাদের 1 বছর 6 মাস বলছে, আমরা লিখতে পারবো 1 × 12। ঠিক আছে, প্লাস 6। এবার কি হবে, 4 আছে 4 ইন্টু 12 কে 12, 12 আর 6 হয়ে যাবে কত, 18। ঠিক আছে, কাটাকাটি করলে কত হবে, 2 2 4 আর 2 9 18। তাহলে আমাদের কত হবে, 2:9। এই যে 2:9 হলো, এটাকে আমরা বলতে পারবো লঘু অনুপাত। কোন অনুপাত বলবো, লঘু অনুপাত। এটাকে বলবো লঘু অনুপাত। কারণ অনুপাতগুলো আমি বুঝিয়ে দিত, যার প্রথম পদটা ছোট হবে এবং পরের পদটা বড় হবে সেটাকে বলা হবে লঘু অনুপাত। কোন অনুপাত বলা হবে, লঘু অনুপাত। যার প্রথম পদটা বড় হবে এবং পরের পদটা ছোট হবে তাকে বলা হবে গুরু অনুপাত। কি বলা হবে, গুরু অনুপাত। এবং যার দুটা পদই সমান হবে সেটাকে কি বলা হবে, সেটা হবে সমানুপাত। কি বলা হবে, সমানুপাত। তো এখানে প্রথম পদটা ছোট, পরের পদটা বড়, এটাকে কি বলা হবে, লঘু অনুপাত বলা হবে। ঠিক আছে, এরপরে 2 নম্বর অঙ্কটা করবো। 2 নম্বরে কি আছে, প্রথমে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। ঠিক আছে, তো আমরা কি লিখবো, এখানে 75 পয়সা 75 পয়সা লিখলাম। ঠিক আছে, এখানে যে 1 টাকা 25 পয়সা, এই টাকাটাকে আমরা কি করব, পয়সা নিয়ে যাব। তো টাকাকে পয়সা নিয়ে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, প্লাস এদিকে আছে 25। ঠিক আছে, এরপর কি হবে, 75 * 100 প্লাস 25। তাহলে কত হয়ে যাবে, 75 * 125। এই 75 আর 125 যদি ভাগ করি তাহলে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 5 একে 5, 2 25, 5 5 25। আর এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 2 10, 5 5 25। আর একবার এটা 5 3 15, 5 5 25। তাহলে কত হলো, 3:5। এই 3:5 এটা কোন অনুপাত হবে, এটা হবে লঘু অনুপাত। কারণ আগের অনুপাত, আগের যে পদটা আছে সেটা ছোট এবং পরের পদটা বড়। তাই এটা হবে কোন অনুপাত, লঘু অনুপাত। এরপরে আমরা 3 নম্বর উঠাবো। ঠিক আছে, এটা 3 নম্বরে আছে 60 সেমি এবং এখানে আছে কত, 0.60 মিটার। তো এই মিটার, এই সেমিটাকে, এই যে সেমি আছে আর এখানে মিটার আছে, এই মিটারটাকে আমাদের কি করতে হবে, সেমিতে নিয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে 60 সেমি আগে লিখে নিলাম, যেটা সেমি আগে নিলাম। ইস্টু কি হবে, এটাকে যখন আমরা সেমিতে নিয়ে যাব তখন আমাদের কি করতে হবে, কিমি, তারপরে হচ্ছে হেক্টো, তারপরে হচ্ছে ডেকা, তারপরে হচ্ছে মিটার, তারপরে হবে ডেসিমিটার, তারপরে সেমি বা সেন্টিমিটার, তারপরে হবে মিলিমিটার। ঠিক আছে, এভাবে আমরা যাব। তো আমাদের কি হচ্ছে, এখানে যে মিটার আছে তো আমাদের কোথায় যেতে হবে, সেমিতে। তো মিটার দিয়ে যখন সেমি যাবো তো 1 ঘর 2 ঘর, তার মানে কত দিয়ে, 100 দিয়ে গুণ করতে হবে। তখন আমরা কি করব, 0.6 আছে ইন্টু কি করব, 100 দিয়ে গুণ। তাহলে কত হবে আমাদের এখানে, 7 সেমি ইস্টু কি হবে, এই যে এখানে আমাদের আছে 2 ঘর, তার মধ্যে একটা ঘর দেওয়া আছে, তাহলে আরেকটা ঘর লিখবো। তাহলে 0.7 আর কি হবে 0। তাহলে এই যে শূন্যটা আছে, যেহেতু 2 ঘর তার মধ্যে 1 ঘর দেওয়া আছে আর 1 ঘর নিয়ে নেব। তাহলে আমাদের কত হয়ে যাবে, স্যার আমরা ডাইরেক্ট গুণ করতে পারি। যে আমরা যদি ধরে এখানে 6, তাহলে 106 হচ্ছে কত, 600। তার মধ্যে একটার পর দশমিক আছে, একটার পর দশমিক কেটে দিলাম, বাদলা কত, শুধু 7 বাদলা। কত বাদলা, 7। দেখো আমি গুণটা করে দেখাচ্ছি। এখানে 0.6 আছে, তা আমরা 100-কে 6 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে, 0 0 6 কে 6। আর এখানে আমাদের কি আছে, একটার পর দশমিক আছে, তাহলে একটার পর দশমিক দিলাম। তাহলে বাদ কত, শুধু 7। এটা হলো গেল সেমি। এখন কি হয়ে গেল, সেমি। তারপরে কি হবে আমাদের, 60:60 হয়ে গেল। এটা সেমি যেহেতু হয়ে গেল, তো 7 7 যদি আমরা কাটে দিই তাহলে কত হবে, 1 হবে। কত হবে, 1:1। এই 1:1 মানে দুটাই সমান, আর দুটাই সমান হলে কি হবে, সমানুপাত হবে। কি হবে, সমানুপাত। এটা হবে आंसर। এরপর আমরা 4 নম্বর নেব। ঠিক আছে, এখানে কি আছে, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। তাহলে এই কিগ্রাটা যে আছে, এই কিগ্রাটা আমাদের কি করতে হবে, গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কি আছে, আমি যদি লিখি কিগ্রা মানে কিলোগ্রাম, তারপরে হচ্ছে হেক্টোগ্রাম, তারপরে হচ্ছে ডেকাগ্রাম, তারপরে হচ্ছে গ্রাম, তারপরে হচ্ছে এখানে ডেসিগ্রাম, তারপরে হচ্ছে সেন্টিগ্রাম, তারপরে হচ্ছে মিলিগ্রাম।
এইভাবে লিখতে লিখতে আমরা কি করব, যে আমাদের এখানে আছে, তা আমাদের কি করতে হবে, এটা 60 গ্রাম আছে, এটা কিলোগ্রাম আছে, কিলোগ্রাম থেকে যখন আমরা গ্রামে যাব তাহলে কয় ঘর হচ্ছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি কি করব, এখানে লিখবো 1.2 ইন্টু 1000 দিয়ে গুণ করব। গুণ করার পর ইস্টু এখানে কত হবে, 60 গ্রাম, এটা তো আছে 60 গ্রাম। তারপর আমি এখানে দেখো গুণটা করে দেখা দিচ্ছি। আমি সাপোজ ধরলাম এখানে 1000 আর ধরো দশমিক নাই, তো 12 দিয়ে গুণ করলাম, 12 দিয়ে গুণ করার পর কী হবে, 2, তারপর 0, সরি এটা 0 হবে, 0 তারপর 0 2 ইন্টু 1 0 0 1 0 0 1 0 0 1 1 1, তাহলে কত হবে ডাইরেক্ট 12000। কয় হাজার হবে, 12000। 1000 দিয়ে যদি 12 গুণ করি তাহলে কত হবে, 12000 হবে। তাহলে এখানে 12000 লিখলাম, লিখার পর এখানে একটার পর দশমিক আছে, আমি একটার পর দশমিক কেটে দিলাম, তাহলে আমার কত বাজলো, এখন বাজলো 1200। কত বাজলো, 1200। ইস্টু কত আছে এখানে, 60 গ্রাম, এটা কেটে দিই, বুঝতে পারলে। এরপরে আমরা কি করব, এই যে এখানে আমাদের আছে এই 0 কেটে দিলাম, তারপর এখানে আছে 6 কে 6 আর 6 2 12, তাহলে কত বাজলো, 20:1, 20:1 বাজলো। এই যে 20:1 বাজলো, এটা কোন অনুপাত বলা হয়, এটাকে বলা হয় আমাদের গুরু অনুপাত। কোন অনুপাত বলা হয়, গুরু অনুপাত। মানে গুরু অনুপাত কোনটা হবে, যেটা গুরু অনুপাত হচ্ছে যে আগের পদটি বড় হবে এবং পরের পদটি ছোট হবে, সেটাকে বলা হবে গুরু অনুপাত। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।